আপনারা কি জানেন লাম্পসাম আর এসআইপি ইনভেস্টমেন্টের জন্য ট্যাক্স আলাদা আলাদাভাবে ক্যালকুলেট হয়? মিউচুয়াল ফান্ডসে কিভাবে ট্যাক্স ক্যালকুলেট হয়, কিভাবে আপনি ম্যাক্সিমাম ট্যাক্স সেভ করতে পারবেন, সেইটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। ডেট আর ইকুইটি মিউচুয়াল ফান্ডসে আলাদা রকমের ট্যাক্স হয়। ডেট ফান্ডস হলো সেইগুলো যারা 65%-এর বেশি টাকা ডেট ইনস্ট্রুমেন্টস মানে বন্ডস বা ট্রেজারি বিলস এইসবে ইনভেস্ট করে। আর ইকুইটি মিউচুয়াল ফান্ড হলো সেইগুলো যারা 65%-এর বেশি টাকা ইকুইটি মানে স্টকসে ইনভেস্ট করে। ডেট মিউচুয়াল ফান্ডসে আপনার যেটা প্রফিট হবে সেই প্রফিটটার উপর আপনাকে আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব রেট অনুযায়ী ট্যাক্স দিতে হবে। কিন্তু ইকুইটি মিউচুয়াল ফান্ডসের ক্ষেত্রে দু রকমের ট্যাক্স হয়, লং টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্স আর শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্স। লং টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্স আপনাকে তখন দিতে হয় যখন আপনি কোনো মিউচুয়াল ফান্ড 1 বছরের বেশি হোল্ড করেন আর তারপর সেটাকে সেল করেন, আর সেখানেও 1,25,000 টাকা পর্যন্ত আপনাকে কোনো ট্যাক্স দিতে হয় না। তার থেকে বেশি যদি আপনার গেইন হয় তাহলে সেইটার উপর আপনাকে লং টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হয়, যেটা হয় 12.5%। মানে ধরুন আপনার লং টার্ম ক্যাপিটাল গেইনস হয়েছে 1.5 লাখ টাকা, সেখানে 1,25,000 টাকা পর্যন্ত আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। বাড়তি যে 25,000 টাকা সেটার উপর আপনাকে 12.5%-এর ট্যাক্স দিতে হবে, যেটা হবে 3,125 টাকা। আর শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্স আপনাকে তখন দিতে হবে যখন আপনি 1 বছরের মধ্যে মিউচুয়াল ফান্ড সেল করে দেবেন, আর সেইটা হয় 20%। সেখানে আবার আপনি কোনো 1,25,000 টাকার এক্সেমশন পাবেন না, আপনার পুরো ক্যাপিটাল গেইনটার উপরই আপনাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে। আবার কিছু মিউচুয়াল ফান্ডসে যদি আপনি 1 বছরের মধ্যে বেরিয়ে আসেন তাহলে আপনাকে একটা এক্সিট লোড দিতে হয়, যেটা হয় অ্যারাউন্ড 1%। সেই 1%টা কিন্তু ক্যাপিটাল গেইনসের ওপর হয় না, সেটা পুরো রিডিম অ্যামাউন্টটার ওপর হয়, যত টাকা আপনি রিডিম করছেন সেটার ওপর। তো এইটা তো আপনি বুঝে গেছেন যে যদি আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করেন তাহলে আপনাকে কম ট্যাক্স দিতে হবে, কারণ লং টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্স কম, আর সেখানেও একটা 1,25,000 টাকার এক্সেমশন আছে। কিন্তু আমরা লং টার্মের জন্য ইনভেস্ট করেও এলটিসিজি ট্যাক্স আরো ম্যাক্সিমাম কিভাবে সেভ করতে পারি সেইটা এবার দেখব। ধরুন আপনি একটা ফান্ডে 10 লাখ টাকা ইনভেস্ট করলেন 3 বছরের জন্য, আর সেই ফান্ড প্রতি বছর 12%-এর রিটার্ন দিচ্ছে। তো 3 বছর পর আপনার 10 লাখ টাকাটা হয়ে যাবে 14 লাখ টাকা। এবার সেইটা যখন আপনি রিডিম করবেন তখন আপনাকে লং টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে 1,25,000 টাকা পর্যন্ত, আপনাকে তো কোনো ট্যাক্স দিতে হবে না। তো আপনার টোটাল ট্যাক্স দিতে হবে 35,000 টাকা মতো। এইবার আরেকটা সিনারিও দেখে নিই, যেখানে আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করলেন আর 1 বছর পর 12%-এর রিটার্ন পেলে আপনার 11,20,000 টাকা হয়ে যাবে ভ্যালু। আপনার ক্যাপিটাল গেইন সেখানে হবে 1,20,000 টাকা। সেটা যদি আপনি 1 বছর পর রিডিম করে নেন তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, কারণ আপনার রিটার্নস 1,25,000-এর কম হচ্ছে, 1,20,000 হচ্ছে। তো সেইটা রিডিম করে আবার যদি আমরা রিইনভেস্ট করে দিই তাহলে আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এখানে হয়ে গেল 11,20,000 টাকা। এবার পরের বছর সেম 12%-এর রিটার্ন পেয়ে আমাদের ভ্যালু হয়ে গেল 12,54,400। সেখানে আমাদের ক্যাপিটাল গেইনস কত হলো? 1,34,400, কারণ আমাদের ইনভেস্টমেন্ট ভ্যালু কিন্তু 10 লাখ ছিল না, সেটা ছিল 11,20,000। তাই 1,34,400 টাকার উপর আপনার ট্যাক্স কত হবে? 1,25,000 টাকা পর্যন্ত তো কোনো ট্যাক্স লাগছে না, বাকি টাকাটার উপর যে ট্যাক্সটা হবে সেটা হবে 1,175 টাকা। এইবার এই পুরো টাকাটা আবার আমরা রিইনভেস্ট করে দিলাম। থার্ড ইয়ারে সেই টাকাটার উপর 12%-এর রিটার্ন পেয়ে আমাদের টোটাল ভ্যালু হয়ে যাবে 14,04,928 টাকা। সেখানে আমাদের ক্যাপিটাল গেইন কত হবে? 1,50,528 টাকা, আর আমাদের টোটাল ট্যাক্স কত লাগবে? 3,191 টাকা। তো এই সিনারিওতে আমরা দেখতে পাচ্ছি যে 3 বছরে আমরা টোটাল ট্যাক্স কত দিলাম? 4,366 টাকা, আর আগের বার আমরা দেখেছিলাম 35,000 টাকা দিয়েছিলাম, পুরো 30,000 টাকা বেশি। তো এই 1,25,000 টাকার এক্সেমশনটাকে কাজে লাগিয়ে যদি আমরা প্রতি বছর 1,25,000 টাকা পর্যন্ত আমাদের প্রফিট রিডিম করি আর সেটাকে আবার রিইনভেস্ট করি, তাহলে আমরা আমাদের লং টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্স আরও সেভ করতে পারবো। তো লামসাম আমাদের ক্লিয়ার হয়ে গেল। এইবার দেখবো এসআইপির ব্যাপারে। ধরুন আপনি 10,000 টাকার এসআইপি করলেন 1 বছরের জন্য, তো আপনি টোটাল ইনভেস্ট করলেন 1,20,000 টাকা, আর 1 বছর পর যদি আপনি সেম 12%-এর রিটার্ন পান তাহলে আপনার টোটাল ভ্যালু হয়ে যাবে 1,28,000 মতো। তখন যদি আপনি পুরো টাকাটা রিডিম করতে চান তাহলে আপনার কি মনে হয়, আপনার কি কোনো ট্যাক্স লাগবে? হিসাব মতো তো লাগা উচিত নয়, কারণ আপনি 1 বছর পর রিডিম করছেন, তাহলে আপনার রিটার্নটা লং টার্মের ক্যাটাগরিতে চলে যাবে। আর যেহেতু আপনার গেইনস মাত্র 8,000 টাকা, তাই হিসাব মতো আপনার কোনো ট্যাক্স লাগা উচিত নয়। কিন্তু এইখানে আপনার ট্যাক্স লাগবে, কারণ এসআইপির ক্ষেত্রে ডিউরেশনটা প্রতিটা ইনস্টলমেন্টের ক্যালকুলেট হয়। আপনি যে প্রথম মাসের ইনস্টলমেন্টটা করেছিলেন সেটার 1 বছর কমপ্লিট হয়েছে, কিন্তু সেকেন্ড মাসে যে ইনস্টলমেন্টটা করেছিলেন সেটার মাত্র 11 মাস কমপ্লিট হয়েছে, থার্ড ইনস্টলমেন্টটার মাত্র 10 মাস কমপ্লিট হয়েছে, আর এইভাবে লাস্ট ইনস্টলমেন্ট যেটা আপনি করেছিলেন সেটার মাত্র 1 মাস কমপ্লিট হয়েছে। তাই এই বাকি 11টা ইনস্টলমেন্টের উপর আপনাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে। প্রথম মাসে যে 10,000 টাকা আপনি ইনভেস্ট করেছেন সেইটা তো 12% রিটার্ন পেয়ে 11,200 হয়ে গেছে। সেই 11,200 টাকার উপর আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, কারণ সেটা লং টার্মের ক্যাটাগরিতে চলে গেল। কিন্তু বাকি 1,16,893 টাকার উপর আপনাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে। এখানে আপনি টোটাল 11 মাসে ইনভেস্ট করেছেন 1,10,000 টাকা,
বাকি যে 6,893 টাকা সেইটা হলো আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস, আর সেইটার উপর 20% ট্যাক্স হবে 1,378 টাকা। আর সেই ফান্ডে যদি 1%-এর এক্সিট লোড লাগে 1 বছরের মধ্যে এক্সিট করলে, তাহলে আপনাকে পুরো 1,16,893 টাকার উপর 1%-এর এক্সিট লোড দিতে হবে, যেটা হবে 1,168 টাকা। তো এইখানে আপনি টোটাল শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্স প্লাস এক্সিট লোড মিলিয়ে 2,547 টাকা দিয়ে দিলেন। এসআইপির ক্ষেত্রে যদি আপনি পুরো টাকাটা রিডিম করতে চান আর তাতে কোনো শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্স বা এক্সিট লোড না দিতে চান, তাহলে আপনার এসআইপি ক্লোজ করার 1 বছর পর সেটা রিডিম করতে হবে। এই ভুলটা ম্যাক্সিমাম লোক করে থাকে, আর এই ভিডিওটা দেখার পর আশা করি আপনি এই ভুলটা আর কোনোদিন করবেন না। ভিডিওটা যদি আপনাকে হেল্প করে থাকে তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন, বা যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে সেটাও কমেন্টসে জানাতে পারেন। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।